This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডে কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য সরকার। ৭,০০০ মানুষ জমায়েত হলো আরজিকরের ভেতরে। রাজ্য জানতেই পারলো না কেন গোটা এলাকা কর্ডন করলেন না। এটা রাজ্য প্রশাসনের ব্যর্থতা বলেই তোপ দেখেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি তিনি আরো বলেন, ডাক্তাররা কি ভয় ছাড়া কাজ করতে পারবেন? আপনারা যা করছেন সেটা ঘটনার পর করছেন, আগে থেকে কেন নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলেন না? আরজিকর নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে কড়া ভাষায় তোপ দাগলেন প্রধান বিচারপতি। বিচারপতির আরো মন্তব্য, এই হামলা কে চালালো, কি উদ্দেশ্য নিয়ে, এই সব ভাঙার কারণ কি, অনেক প্রশ্ন করা হয়েছে। আজ অনুবাংশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। অনুবাংশ আরো জানাচ্ছেন। অনুবাংশ, আদালত চত্বরে ঠিক কি হলো? যেভাবে রাজ্যকে কড়া কথা শুনিয়েছেন বিচারপতি, ঠিক কি বলেছেন? দেখো, আজকে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে যে শুনানি হয়, সেই শুনানি পর্বে প্রশাসনের ভূমিকা নিয়ে আজকে কার্যত প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। কারণ আদালতের বক্তব্য যে পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স সোর্সই নেই যে এত সংখ্যক মানুষ তারা জমায়েত করবে, আর দ্বিতীয়ত পুলিশ নিজেই নিজেকে রক্ষা করতে ব্যর্থ। এটা কি প্রশাসনিক ব্যর্থতা নয়? এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। দ্বিতীয়ত হাইকোর্টের বক্তব্য, তাহলে কেন আগে থেকে প্রিভেনশন নেওয়া হলো না, অর্থাৎ কেন সবটাই নেওয়া হচ্ছে ঘটনার পর, এটাও প্রশ্ন তোলা হয়েছে। ডাক্তাররা রয়েছেন, চিকিৎসকেরা রয়েছেন, নার্সরা রয়েছেন, তাদেরকে নিরাপত্তা কিভাবে দেবেন আপনারা? তারা কি সুরক্ষিত নিজেকে মনে করে কি কাজে যোগদান করতে পারবে? এই প্রশ্ন তোলা হয়। দ্বিতীয়ত রাজ্যের বক্তব্য ছিল, আমরা সমস্ত পদক্ষেপ নিয়েছি, কমান্ডার নামানো হয়েছে, আমরা যা করার অবশ্যই করছি। আর তৃতীয়ত ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, বাকিদের আইডেন্টিফাই করা হচ্ছে, এই বক্তব্য দেওয়া হয়েছে। আদালত বলেছে আজকে যে সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল, তার উদ্দেশ্যে আদালত মন্তব্য করেছে, আপনি তো প্রভাবশালী, আপনি চাইলে নিরাপত্তা পাবেন। আজ সন্দীপ ঘোষ উল্টো দিকে আজকে জাস্টিস ভরদ্বাজ ইজলাসকে তিনি পিটিশন ফাইল করেছেন যে নিরাপত্তা চেয়ে, কারণ তিনি চেয়েছেন নিরাপত্তা। যদিও সিবিআই ইন্টারোগেশন করছে সন্দীপ ঘোষকে, আজকে রাস্তাকে তুলে তারা নিয়ে গিয়েছেন, তিনি অ্যাপ্লিকেশন ফাইল করেছেন নিরাপত্তা চেয়ে। আগামী সোমবার এই মামলা শুনানি রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।